চাকরির টোপ দিয়ে ডেকে বাড়িতে বন্দি করে খড়দার তরুণীকে নির্যাতনের অভিযোগ। পুলিশের স্ক্যানারে এবার অভিযুক্ত আরিয়ান এবং তার মা শ্বেতা খানের সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সরাসরি আপনাদের নিয়ে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ দেওয়ার নাম করে টোপ দিয়ে তাকে ডেকে এনে সফট পর্নোগ্রাফি শুটিং করতে বাধ্য করা হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সেটাও ভুয়ো। দেখো, এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স পাননি। অর্থাৎ সংস্থার তো কোনো অফিস থাকবে যেখানে কর্মীরা কাজ করবেন, বা তাদের আগের যে কাজ সেগুলো কোনো আর্কাইভ করা থাকবে, তারা কি কাজ করেছেন। এখনো পর্যন্ত কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স এই শ্বেতা খান এবং আরিয়ান খানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পাওয়া যায়নি। তবে তারা ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল এমন তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা পেয়েছেন। গতকাল রাতে কুসুমিতা 5 জায়গায় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চলে এবং এখনও এই তল্লাশি অভিযান চলছে, এমনটাই হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর। এর মধ্যে কলকাতা এবং রাজ্যের বাইরের জায়গাও রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান রাজ্যের বাইরেও পালিয়ে যেতে পারেন, এরকম একটা অ্যাপ্রিহেনশনও কিন্তু পুলিশ আধিকারিকরা করছেন। ঠিক সেই কারণেই 5 জায়গায় তল্লাশি অভিযান পুলিশের তরফ থেকে চলছে। পুলিশ আধিকারিকরা আরও যেটা বলছেন যে তারা প্রাথমিক তথ্য প্রমাণ অনুযায়ী যেটা পাচ্ছেন ওই বাড়ির সিসিটিভি ফুটেজ এক্সামিন করে, যে ওই ভিকটিম খড়দার বাসিন্দা যে আপাতত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল, পরবর্তী ক্ষেত্রে তার অবস্থার অবনতি হয়, তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর। সেই ভিকটিম তো প্রায় 5 মাস বাঁকড়ারে এই বাড়িতে ছিল। এই 5 মাস তাকে অসম্ভব অত্যাচার করা হয়েছে এবং এই 5 মাসের মাঝে 2 থেকে 3 বার তাকে বাড়ি থেকে বার করে নিয়ে আরিয়ান খান এবং তার মা বেরিয়েছিলেন। এবং তারা বেরিয়ে কোথায় গেছিলেন? তথ্য প্রমাণ যেটা পুলিশ আধিকারিকরা পাচ্ছেন যে তারা দীঘা গেছিলেন, পূর্ব মেদিনীপুরের। এখন যেটা সবথেকে বড় প্রশ্ন, যে ওই ভিকটিম তো জানতেন না যে তাকে দীঘা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তিনি পুরোটাই তার অজানা অবস্থায় ছিল, তাকে কিছুই বলা হতো না, এত অত্যাচার করা হতো। কাজেই তাকে গাড়িতে করে দীঘা নিয়ে যাওয়া হলো। দীঘায় কেন তাকে নিয়ে যাওয়া হলো? দীঘায় নিয়ে গিয়ে তাকে কি তা করে অত্যাচার করা হয়েছিল, বা সেখানে তাকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল, এগুলো তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে পাওয়া যাচ্ছে যে 2 থেকে 3 বার এই 5 মাসের বন্দি অবস্থাতেই ওই ভিকটিমকে নিয়ে কলকাতার বাইরে, হাওড়ার বাইরে অভিযুক্তরা গেছিল। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। শ্বেতা খানের মাকেও সকাল থেকে জিজ্ঞাসাবাদ করছে আজকে হাওড়া সিটি পুলিশ। ধন্যবাদ। 13 দিন হয়ে গেল এখনো নিখোঁজ মহেশতলার কারখানায় কাজ করার সেই নাবালক। সূত্রের খবর, নাবালকের খোঁজ পেতে সিসি ক্যামেরার ফুটেজের ওপরেই তদন্তকারীরা গুরুত্ব দিচ্ছেন। গতকাল ধৃতদের মধ্যে একজনকে নিয়ে ঘটনাস্থলে যায় রবীন্দ্রনগর থানার পুলিশ। নাবালকের খোঁজ পেতে কারখানার আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয় তাকে। 13 দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত সেই নাবালকের খোঁজ পাওয়া যায়নি। মোবাইল চুরির অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে, উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়। তারপর থেকেই কিন্তু সেই নাবালকের হদিশ মিলছে না। নাবালকের খোঁজ পেতে ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজের ওপরে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা।